গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাড়ি রত্না হয়, আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। বেটুরাম সকালে স্কুল যাবে। আজকে স্কুলে একটুখানি ওকে টিফিন দিয়ে দেবো। এই যে চাউমিন করে দেবো, একটুখানি গাজর, বিনস, ডিম আর মটরশুঁটি একটু দিয়েছি। তো ওকে একটুখানি টিফিনে করে দেবো, ও টিফিনে খেয়ে যাবে। তো এখন আমি এটা প্রথমেই সকালে উঠেই চাপিয়ে দিয়েছি। ছেলেকে এখনও ঘুম থেকে তুলিনি, যেহেতু এটা তো টিফিনে ভরার আগে জোড়াতে হবে, একটু ঠান্ডা করে তারপর টিফিনের মধ্যে দিয়ে দেবো। তো এটা তো সবসময় ওদের স্কুলে কিন্তু দেওয়া চলে না। তো অনেক দিন ধরেই বলছে, মা আমাকে একটু করে দেবে না। মাঝে মাঝে অনেক বন্ধুরা নিয়ে আসে, তো ভাবলাম ঠিক আছে, চল আজকে আমি তাহলে করে দিচ্ছি। তো চলো, এটা আমার হয়ে গেছে, এটা এখন ঠান্ডা হোক, আমি এখন বেটুরামকে রেডি করব। তো বেটুরাম দেখো ঘুম থেকে উঠেছে। সকালবেলায় ও স্বাভাবিক, ঘুম থেকে উঠে কারো একটু ভালো লাগে না, কিন্তু ওকে তো রেডি করতে হয়। আমি ওকে বিছানায় ঘুমাতে ঘুমাতে ড্রেসগুলো পরিয়ে দিই, তারপর ওকে আমি একদম রেডি করি, তারপর ব্রাশ করাই, জল খাওয়াই, তারপর খাবার খাওয়াই। এইভাবেই প্রত্যেক দিন আমি করি। হ্যাঁ, সব দিন তোমাদের সাথে সবটা শেয়ার করা হয় না। আর সকালের দিকটা তো খুবই চাপ থাকে, ওকে রেডি করা, ওকে বিছানা থেকে তোলা, জামা প্যান্ট পরানো, ব্রাশ করানো, জল খাওয়ানো, তার সাথে টিফিন প্যাক করে দেওয়া, ওকে খাবার খাওয়ানো, গাড়িতে তুলে দেওয়া। সকালবেলা অনেকটা চাপ থাকে। আর ফোনগুলো সকালবেলা সব দিন তো আমার চার্জ দেওয়া থাকে না, রাত্রে ঘুমিয়ে যাই, ফোনটা আর উঠে ইচ্ছা করে না যে চার্জে বসাই। তো সকালবেলা উঠেই দেখি যে ফোনে হয়তো চার্জ নেই, আবার কাজ আছে সারাদিনের, তখন একটু চার্জে বসাতে হয়। দেখেছো আমার কোলে চাপে, একটু কোলে নাও কোলে নাও। তো যাই হোক, বেটুরামকে রেডি করে দিয়েছি। দেখো সকালবেলাটা কিন্তু এখন বেশ ঠান্ডা থাকে, ভালো ঠান্ডা। আর এই সময় যদি শরীর খারাপ করেছে তাহলে বুঝতেই পারছো, সামনে ওদের ফাইনাল পরীক্ষা। আমি কিন্তু ওকে রীতিমতো যেরকমভাবে পাঠাই সকালবেলায় সেইভাবেই পাঠিয়ে দিয়েছি। বারবার বলেছি, বাবা সমস্ত কিছু খুলে ব্যাগের মধ্যে রেখে দেবে যখন গরম করবে। তো বেটুরামকে স্কুল পাঠিয়ে দিয়েছি। এদিকে দেখো মাছ এসেছে, আমি একটু চারা মাছ নিয়ে নিচ্ছি। তো মাছটা সকালবেলায় দাদার কাছে আমি মাছ নিই, মাছটা কিন্তু বেশ ভালোই। তো রুই মাছ আমি একটু নিয়ে নিলাম, একটু মাছ নিয়ে নেব, যেহেতু আজকে আমার বেটুরামের আবার হাফ ডে আছে, স্কুলে যেতে হবে। যেহেতু ড্রাইভার হাফ ডের দিন আনতে যাবে না, যেদিন হাফ ডে থাকে সেদিন যায় না। তো আমাকে আনতে যেতে হবে। তো রান্না কিছু তো তাড়াতাড়ি করে তারপর যাব, যেহেতু বেটুরামকে হাফ ডে যখন নিয়ে আসবো প্রায় বাড়িতে 12:30 একটা বেজে যাবে। তো সকালবেলা তাড়াহুড়ো করে কিন্তু কাজ বাগিয়ে রান্নাটা চাপিয়ে দেবো। আমাকে আবার 10টায় বেরিয়ে যেতে হবে রেডি হয়ে। তো ভাবলাম কি রান্না করব, তাড়াতাড়ি করে কাজ বাগিয়ে নিয়েছি। তো একদিকে ভাত চাপিয়েছি, আর একদিকে এই যে দেখো গাজর, আলু, বিনস দিয়ে মাছের ঝোল করব। এই মাছের ঝোল ভাতটা অন্তত খাওয়া যাবে। আর তাড়াতাড়ির মধ্যে কি সেরকম রান্না করব কিছু খুঁজে পাচ্ছি না। তো এখন আপাতত ঝোল ভাতটা চাপিয়েছি আর কি, মাছের ঝোলটা আর ভাতটা। এই একদিকে রান্না চাপিয়েছি, আর একদিকে টুকটুক টুকটুক করে এদিক ওদিক কাজগুলো করছি। তো ভাতটা হতে থাক, আর তার মধ্যে রেডি হতে হবে। তোমাদের দাদা আবার খেয়ে যাবে। তোমাদের দাদাকে বললাম, ঠিক আছে আমি ঝোল ভাত করে রেখে দিচ্ছি, তুমি খেয়ে নিও, আর আমাকে তো বেরিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি করে ঝোল ভাতটা আমি চাপিয়েছি, তোমাদের দাদাকে বলেছি তুমি খেয়ে নিও। তো অলরেডি দেখো আমি কিন্তু স্টেশনের দিকে যাচ্ছি। সাইকেলটা আমি স্ট্যান্ডে রেখে দিয়েছি, আর এখন আমি ট্রেন দেখতে যাচ্ছি। আর এদিকে দেখো কত ক্যাপসিকাম, করলা সব বিক্রি হচ্ছে, বেশ ঠেলে বিক্রি করে, তো বেশ ভালো লাগে আর কি। তো আমার অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে আমি হাঁটছি, দেখতে পাচ্ছ ট্রেনটা আমাকে ধরতেই হবে, যেহেতু আবার টিকিট কাটার ব্যাপার আছে। টিকিট কাটার কতটা লাইন দেখো, অলরেডি তাড়াহুড়ো করে ট্রেনটা পেয়ে গেছি, টিকিটটা কেটেছি, প্ল্যাটফর্মে উঠেছি, আর ট্রেনটা ঢুকছে। যাই হোক, পেয়ে গেছি, ট্রেনটা ছেড়ে দিলাম। আমি অলরেডি কিন্তু নেমে পড়েছি লিলুয়াতে। তো এখন আমি ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটছি। এখন নেমে অনেকটা যেতে হবে, তারপর আবার টোটো ধরা আছে। তো যাই হোক, এই করে প্রায় এরকমভাবে আমি 2 বছর আনা নেওয়া করেছি বেটুরামকে। এখন নাই একটু গাড়িতে দিয়ে দিয়েছে, অনেকটা স্বস্তি। তো এইভাবেই আমার নিত্যদিন চলতো। তো যাই হোক, আজকে দেখো অলরেডি স্কুলে পৌঁছে গেছি, অনেক দিন পর সবার সাথে দেখা হবে। তো আমি আর আমার এক বান্ধবী দুজন মিলে চলে গেছি। দেখো একে একে সব গার্জেনরা কিন্তু রেডি হচ্ছে, যেহেতু আজকে হাফ ডে ছুটি। তো আমরা সবাই গেটের বাইরে দাঁড়িয়ে আছি, সবাই আমরা কিন্তু অপেক্ষা করছি। এখন দেরি আছে একটু টাইম। তো সবার সাথে দেখা হয়েছে অনেক দিন পর।
स्कूल में था, हम पुराने दोस्त जो है गायब हो जाती है। अरे खराब चीज पहले आ जाती है, ये अपना यूट्यूब का चैनल में गायब हो जाती है गाइस। না আসলে হচ্ছে গাড়িতে দিয়ে দেওয়ার পর থেকে আসলে কম হয়ে গেছে, তো দাদাটা বেশি আছে শনিবারগুলো যেহেতু স্কুল থেকে নিতে সুবিধা হয়। फिर भी इनको आना उचित है क्योंकि बीच बीच में आएगी तब तो मीटिंग समझ में आएगा ना। ओके बाय। তো এদিকে দেখো মানে সবাই দাঁড়িয়ে আছে, আর এখন এত রোদটা দিয়েছে কি বলবো। ঘড়িতে প্রায় এখন 11টা 5-10 এরকম বাজছে। তো সেরকম সেক্ষেত্রে মানে এতটা পরিমাণ রৌদ্র যে কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না। আর আমি তো আবার গলিয়ে গেছি, মানে কি বলবো, সোয়েটার গলিয়ে গেছি, রীতিমতো বেশ গরম করছে। ওদিকে দেখো একের পর এক সব ক্লাসের স্টুডেন্টরা কিন্তু বেরিয়ে আসছে স্যারেদের সাথে, ম্যাডামের সাথে। তো আমাদেরটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তো এবার চলে আসবে। তো প্রত্যেকে দেখো দাঁড়িয়ে আছে, একের পর এক সব বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের এখনও কিন্তু আসেনি, সবাই অপেক্ষা করছি। আজকে ছোটদের বড়দের সবার কিন্তু হাফ ডে আছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা কিন্তু রীতিমতো ফেটে যাচ্ছে, এরকম ব্যাপার। দেখো সবার সাথে দেখা হচ্ছে অনেক দিন পর। ফাইনালি আমার বেটুরামকে নিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু টোটোতে বসেও পড়েছি। এরপর টোটো ছাড়ার পালা, যাব এবার স্টেশনে। অলরেডি চলে এসেছি, 5 নম্বরে ট্রেন দিয়ে দিয়েছে, বর্ধমান লোকাল। আজকে ফ্যান করে হাওয়া দিচ্ছে বলে সোয়েটার পরে এসেছি। ছেলের ব্যাগ, আমার ব্যাগ হাজির। তো চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনটা যাই হোক ঢুকতে ঢুকতে পেয়ে যাব। আর আমি নিজেও সোয়েটার পরে এসেছি, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর গরম করছে। ছেলের ব্যাগ, আমার ব্যাগ করে ঢুকে গেছে, গাড়ি পেয়ে যাবে। দেখো অলরেডি ট্রেন পেয়ে গেছি আমরা, আর অনেক দিন পরও ট্রেনে যাচ্ছে, তো মানে ট্রেনে আসা যাওয়া আজকে ওর বেশ মজা হচ্ছে। যেহেতু এই হাফ ডে দিনগুলো ওর খুব ভালো লাগে, যেহেতু ট্রেনের মধ্যে আসা যাওয়া। তো আমি অলরেডি নেমে পড়েছি দেখো। এরপর বেটুরামকে নিয়ে বাড়ি ফেরা, এসে একটু বসে যাই হোক একটু আমিও আজকে না মানে অনেক দিন পর এত দৌড়ঝাঁপ করে যাওয়া আসা হলো। তো বেটুরাম আমাকে এসে একটুখানি শরবত করে দিয়েছে, বেটুরামই করে দিয়েছে আজকে। তো আমি আর সেই সময় ভিডিও তোলা খাওয়ার পর মনে পড়ছে, বেটুরাম তুই যে আমায় একটু নুন চিনি লেবু দিয়ে করে দিলি, আর দেখ আমি ভিডিও তুলতে ভুলে গেছি। বললো ঠিক আছে ছেড়ে দাও। তো একটুখানি খেয়ে বসেছিলাম, তারপর উচ্ছে আলুটা একটুখানি ভাতে দিয়েছিলাম, সেটা একমাত্র আমিই খাবো, আর কেউ খাবে না। তো সেক্ষেত্রে আর তোমরা তো জানোই যে আমি মাছের ঝোল করে রেখে গেছি। তো মাছের ঝোল করে রেখে গেছিলাম ভাগ্যে, যেহেতু এসে রান্না করার মতন আর পরিস্থিতি থাকে না। মানে অত দৌড়ঝাঁপ করে বাড়িতে যখন ঢুকছি প্রায় 12:30 পৌনে 1, তারপর এসে রান্না করতে করতে ছেলেটারও তো খিদে পেয়ে যাবে, তাই না? তো ওই জন্য মাছের ঝোল ভাতটা তাড়াতাড়ি করে গেছিলাম। তোমাদের দাদাও খেয়ে যেতে পেরেছে, আর আমরাও এসে খেতে পারবো। কোথাও দেখবে এসে যেন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। হ্যাঁ, তখন প্রত্যেকটা দিন যাওয়া আসা হতো, সেটা কোনো অসুবিধা ছিল না, যেহেতু আমি তাড়াহুড়ো করে রান্না করেই যেতাম, বাড়ি ফিরতাম প্রায় 3:30। আমি দুপুরবেলা যখন আমি বাড়ি থেকে বেরোতাম 1:05, এই পৌনে 1টার দিকে বেরোতাম, আর 1:05 লোকাল ধরতাম। তো এই 1টার সময় বেরিয়ে আবার 3:30টায় ছেলেকে নিয়ে ফিরতাম। আর এখন যাই হোক এই টোটো গাড়ি করে দিয়েছি, ছেলের অনেকটা সুবিধা হয়েছে, ওর মানে অনেকটা তাড়াতাড়ি বাড়িও ফিরছে, আর সেক্ষেত্রে আমাকে অতটা এখন আর যেতে হয় না। তো যাই হোক দেখো আমি কিন্তু মাছের ঝোল সাজিয়ে নিচ্ছি, উচ্ছে আলু মাখা করে নিয়েছি, আর লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আজকে ভাত সাজানো আমার কিন্তু
হয়ে গেছে। আর তো সেরকম কিছুই করিনি, তোমরা তো জানো। আর একটুখানি করে মানে তাড়াতাড়ি করে বসিয়ে রেখে গেছিলাম, মানে তোমাদের দাদাকে বলেছিলাম তুমি কিন্তু একটু বন্ধ করে দেবে। সজনে ফুল আর বেগুন আলু সিম দিয়ে একটা যে ভাজা চচ্চড়ি, সেটা শুধু ঢাকা দিয়ে বসিয়ে রেখে গেছিলাম। এই যে শুধু একটুখানি মিষ্টি, হালকা মিষ্টি দিয়ে আমি কিন্তু নাড়া করে নিলাম। আর উচ্ছে আলু মাখা। তো বেটুরাম সজনে ফুল আর মাছের ঝোল দিয়ে খাবে, আর আমি তো উচ্ছে মাখা তো নেবই। তো আজকের মেনুটা হচ্ছে এটাই। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর খেতে ইচ্ছা হচ্ছে চলে আসো তাড়াতাড়ি। আর দেখো আমার রান্না তো কিন্তু আজকে এইটুকুই, মানে এবেলার মতন, যেহেতু আমি একবেলার মতনই রান্না করেছি। রাত্রে আমার বেটুরামের মনা আসবে, তো সেক্ষেত্রে আমাকে তো কিছু রাত্রে বানাতে হবে। আর ওর মনে রাত্রে রুটি খায়, তাহলে আমি ওই জন্য একবেলার মতো রান্না করে নিয়েছি। রাত্রে কিছু একটা বানাবো। তো এখন বেটুরামকে দেখো ভাতটা মাখিয়ে দিচ্ছি। লেবুটা ভালো করে নিংড়াতে পারে না, আবার লেবু বেশি নিংড়ানো চলবে না। ও আবার লাস্টে কিন্তু লেবুটা চুষে চুষে খাবে, মানে খুবই ভালোবাসে লেবু খেতে। তো ওকে প্রথম মানে ভাত দেওয়া মাত্রই ওকে 2 গ্লাস খাইয়ে দিতে হবে, তারপর উনি নিজে নিজে খাবেন। আবার মাছ পড়া হয়েছে মানে তো সেক্ষেত্রে আমাকে খাইয়ে দিতে হবে। ও বলছে মা প্রথমে আগে তুমি সজনে ফুল দিয়ে আমাকে খাইয়ে দাও। তো পোস্ত তো করি, কিন্তু সজনে ফুল দেখবে বেগুন আলু দিয়ে চচ্চড়ি, যে ভাজা চচ্চড়ি, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু ভাতটা মাখিয়ে দিচ্ছি। ও গাজর আলু বিনস ঝোলের মধ্যে। তো আমাকে বলছে মা পেঁপে দাও নি, আমি বললাম না পেঁপে তো ছিল না বেটা, তো যেটা ছিল সেটা আমি করেছি। ও ঝোলের মধ্যে পেঁপে খেতে খুবই পছন্দ করে, মানে পেঁপে গাজর সবজি সবটাই ও পছন্দ করে। প্রথমে মাছ দিয়ে খাই দিই, কিন্তু আজকে তো ছিল না, গাজর আলু বিনস দিয়েই আমি কিন্তু আজকে ঝোল বানিয়েছি। তো চলো মাছ করেছি মানে ওকে তো মাছ দিয়ে খাইয়ে দিতে হবে। তো মাছটাও একদম নিজে হাতে না ভাঙতে পারে না বাঁচতে পারে, তো খেতেই পছন্দ করে না। তার মানে তো বুঝতেই পারছো, হাত দিতে ও একদমই পছন্দ করে না। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে এই যে হাঁটা মাখতে শুরু করে দিয়েছি। বেটুরামের মনা চলে আসবে আজকে, অলরেডি রাস্তায় আছে। তো বাড়িতে যখন ঢুকবে প্রায় 8:30 8টা 8:30 বেজে যাবে। তো আমি একদিকে ডাল বসিয়েছি, একদিকে একটুখানি যে গাজর বিনস মটরশুঁটি টমেটো একটু দিয়ে দিলাম, যেহেতু রুটির সাথে সবজি ডাল থাকলে একটু ভালো লাগে খেতে। আর তো চলো কি রান্না করছি একটুখানি তোমাদের সাথে দেখানো যাক। সেরকম বিশাল কিছু করছি না, একটুখানি হালকা করছি, যেহেতু কালকেই ওর মনে থাকবে, তারপর আবার চলে যাবে। তো রাত্রেবেলায় আমি একটুখানি মানে রুটি বানাচ্ছি। তো তাড়াহুড়ো, তো দেখো তার মধ্যেও একটু একটু করে ভিডিওটা করছি। আর বেটুন আমি একটু পাশে বসেছিল, পড়ে এসেছে, আমাকে রুটিবেলাটা একটু তুলে দিল। তারপরে তো ফোনের কাজ আছে, ফোনটা চার্জ দিতে হবে, ওই জন্য আমি কি করলাম একটুখানি করে নিয়ে বাকিটা আমি বললাম যে ঠিক আছে পরে আবার করছি। তো রুটিটা এখন বসে বসে বেলে নিচ্ছি। তো তারপরে আমি কিন্তু একেবারে সেঁকে নেব, যেহেতু মাখা আর বেলা সমস্ত কাজটা হয়ে গেলে রুটিটা সেঁকে নিতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তাই না? তো একে একে সব কিছু আমার দেখো বেলা হয়ে গেছে। এবার চলো রুটিগুলো আমি কিন্তু সেঁকে নিই। তো রুটি তো দেখো মানে এক একদিন আমি করি না যে তা নয়, রুটি করি, কিন্তু রুটি করলে সকালে থেকে যায়। আবার ভাত থাকলে বেটুরাম ভাত খেতে পছন্দ করে, ওর পাপা খায়। তো রাত্রিবেলাটা আমি একটুখানি টুকটাক মুড়ি ফুড়ি খেয়ে নিই, সেরকমভাবে আর ভালো লাগে না গো। আর ভাত থাকলে একটুখানি খাই। তো আজকে আমি রাত্রে দেখো ডাল, গরম গরম ডাল করলাম আর রুটি। আর দেখো আমি মিষ্টি এনেছি, আমি মিষ্টি সাজিয়ে নিয়েছি, আর একটু বেগুন ভেজেছি। আর এদিকে দেখো অল্প একটু মটন কষা, অল্প মটন 2 পিস করে কষা আর কি। তো রাত্রে তো একদমই বেশি রাত্রে খায় না। তো চলো আজকে এখানেই টাটা, গুড নাইট, ভালো থেকো।